হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা 2024 সালের যে ডিপ্লোমা সেকেন্ড সেমের ম্যাথামেটিক্স 2 পেপারটা ডাব্লিউবিসিটির আন্ডারে যেটা বাকি ছিল সেটা আমরা আজকে কমপ্লিট করবো। 8-এর দাগ থেকে স্টার্ট করবো। তো 8 থেকে 10 এই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করবো। প্রথমে দেখে নিই কী ছিল। 8-এর দাগের এতে আছে সলভ e2y dx2 minus 10 dy dx plus 25y equals to 0। এই কোয়েশ্চেনটা সলভ করব। তো এখানে যেহেতু হোমোজেনিয়াস ইকুয়েশন মানে হোমোজেনিয়াস ফর্মে আছে, মানে ডান দিকটা 0, সুতরাং এর কমপ্লিমেন্টারি ফাংশন বার করবো। কমপ্লিমেন্টারি ফাংশন বার করে y equals to কমপ্লিমেন্টারি ফাংশন দিলেই সেটা হবে সলিউশন, জেনারেল সলিউশন। তো এখানে অক্সিলারি ইকুয়েশন কী হবে? অক্সিলারি ইকুয়েশন হবে m স্কোয়ার মাইনাস 10m প্লাস 25 ইকুয়ালস টু 0। তার মানে m ইকুয়ালস টু 5, 5, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে c1 প্লাস c2 x ইন্টু টু দি পাওয়ার 5x, যেখানে c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্টস। তো জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন ইজ y equals to ca, that is y equals to c1 plus c2x into e to the power 5x। এটাই হচ্ছে সলিউশন। নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে, এবার 8-এর দাগের বি যেটা বলেছে, এদিকটা আর 0 নেই, এদিকটা আছে e to the power 5x, তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে, এইটা যেহেতু ডান দিকটা 0 নেই, তার মানে এর অ্যান্সারটা হবে এরকম y ইকুয়ালস টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তো কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের বার করাই আছে, শুধু আমাদের রেক্টিফাই হবে এই লাইনটা, কারণ এখানে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল সমান কী ছিল? 1/fd e টু দি পাওয়ার এখানে 5x, অর্থাৎ 1/fm e টু দি পাওয়ার 5x। এখানে fd মানে হচ্ছে 2 মাইনাস 5-এর হোল স্কয়ার। আচ্ছা, f(5) বসালে f(5) করলে সেটা 0 হয়ে যাবে। f(5) করলে সেটা 0 হয়ে যাবে, তাহলে এখানে 5 বসানো যাবে না। তাহলে এখানে কী করতে হবে? 1/d মাইনাস 5-এর হোল স্কয়ার, d মাইনাস 5-এর হোল স্কয়ার e টু দি পাওয়ার 5। এখানে 5 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কী করতে হবে? e টু দি পাওয়ার mx 1/f of d প্লাস এইটা করতে হবে, অর্থাৎ d প্লাস 5 মাইনাস 5। এখানে তো কিছু নেই, তো e টু দি পাওয়ার 5x 1/d হয়ে গেল। কারণ e টু দি পাওয়ার 5x ইন্টিগ্রেশন 1/d মানে কি ইন্টিগ্রেশন, এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 dx, তাহলে e টু দি পাওয়ার 5x ইন্টু x, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কি হলো x টু দি পাওয়ার 5x। তাহলে জেনারেল সলিউশন is y equals to complementary function plus particular integral, that is y equals to c1 plus c2x into e to the power 5x plus x e to the power 5x। এটাই आंसर, যেখানে c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্টস। নেক্সট কোয়েশ্চেন সম্ভবত প্রবাবিলিটির। দেখো এখানে প্রবাবিলিটির অঙ্ক দিয়েছে, বলছে দেয়ার ইজ টু আইডেন্টিক্যাল আর্মস, মানে এখানে আছে দুটো একই দেখতে পাত্রগুলির মধ্যে এরকম আছে, একটাতে আছে 4টে হোয়াইট 3টে রেড বল, আর একটাতে আছে 3টে হোয়াইট 7 রেড বল। এখন আমাকে র্যান্ডামলি একটা আর্ম চুজ করতে হবে, মানে দুটো পাত্র আছে, সেখানে একটাতে আছে 4টে হোয়াইট 3টে রেড বল, আর একটাতে আছে 3টে হোয়াইট 7 রেড বল। আমাকে একটা পাত্র চুজ করতে হবে এবং সেখান থেকে একটা বল তুলতে হবে। বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট, এটা প্রবাবিলিটি বার করতে হবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। এখন আমি মনে করছি u1 মানে হচ্ছে ফার্স্ট আর্ম চুজেন, u2 মানে হচ্ছে সেকেন্ড আসতে, second arc is chosen,
ডাব্লু একটা ঘটনার নাম দিচ্ছি, দ্য বল ড্রন ইজ হোয়াইট। এখানে মেনলি তিনটে ঘটনা, একটা হচ্ছে ফার্স্ট রান চুজ করছি না সেকেন্ড রান চুজ করছি, এবং যে বলটা করছি সেটা হোয়াইট বল। এই তিনটে ঘটনা নিয়ে এই কোয়েশ্চেনটা। আমাকে বার করতে হবে প্রবাবিলিটি অফ হোয়াইট। তো এইটা সমান আমি কি লিখতে পারি, প্রবাবিলিটি u1 ইন্টু প্রবাবিলিটি হোয়াইট স্ল্যাশ u1, মানে ফার্স্ট রান চুজ করেছি, প্রবাবিলিটি অফ হোয়াইট বল with respect to that first run is chosen, plus probability u2, অর্থাৎ probability of white ball। এবার সেটা ফার্স্ট রানের জন্য সেকেন্ড রানের জন্য দুটো টার্ম আসবে। এখানে যদি তিনটে রান বলা থাকতো তাহলে PU3 এরকম হতো, PU3 ইন্টু PW/U3। তো এখানে probability of u1 দুটো রান আছে, তাহলে একটা চুজ করার ঘটনা কী হবে 1/2। আর এখানে হোয়াইট বল হবে ফার্স্ট রান থেকে, তার প্রবাবিলিটি কী হবে না একটা বল তোলা হয়েছে, তাহলে যদি ফার্স্ট রান থেকে তোলা হতো সেটা হোয়াইট বল হওয়ার চান্স কীভাবে বার করতাম না চারটে থেকে তখন তুলতে হতো। ফার্স্ট রানে কতগুলো হোয়াইট বল আছে, চারটে, আর টোটালি কত বল আছে 4 3 7টা। এখানেও সেম ভাব হবে, প্রবাবিলিটি অফ ইউ যেহেতু দুটো আছে তার মধ্যে একটা চুজ করছি। আর সেকেন্ড রান থেকে যদি তুলতাম হোয়াইট বল, তার প্রবাবিলিটি কী হতো না সেকেন্ড রানে 3টে হোয়াইট বল আর 7টা রেড বল আছে, তাহলে 3টে থেকে একটা তুলতে হতো আর 7 থেকে 10টা থেকে একটা তুলতে হতো। এটাই তো হবে আপনার এখানে 2/7, তার মানে এখানে 2/7 প্লাস 3/20, 3/20, 2/7 3/20, তার মানে এখানে কী হবে 20 দুগুণে 40 প্লাস 7 দুগুণে 21 বাই 7 ইন্টু 20, অর্থাৎ 40 20 60 61 বাই 7 দুগুণে 14 140। এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা প্রবাবিলিটি। সেকেন্ড কেস কি বলেছে, সেকেন্ড কেস বলেছে what is the probability that it is from the first arm, it is from the first arm if the ball drawn is wide, অর্থাৎ এটা কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক। বলছে what is the probability that it is from the first arm, মানে probability of first arm, এবং এটা আমি জেনে গেছি যে the ball is wide, তার মানে এখানে কন্ডিশনটা কি না ball is wide। তো ফার্স্ট আর্ম থেকে হোয়াইট বল তুলেছি এবং সেটা ফার্স্ট আর্ম থেকে, তার কন্ডিশন কী হবে। তো এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, তার মানে প্রবাবিলিটি অফ u1w বাই প্রবাবিলিটি অফ w। আর u1w মানে কি, u1ও ঘটেছে w ও ঘটেছে, মানে আমি ফার্স্ট আর্ম চুজ করেছি এবং সেখান থেকে হোয়াইট বল করেছি। তো ফার্স্ট আর্ম থেকে হোয়াইট বল ফার্স্ট রান চুজ করে যদি আমাকে হোয়াইট বল সিলেক্ট করতে হয় তাহলে আমাকে কী করতে হবে না 4/7 করতে হবে, 4/7। আর প্রবাবিলিটি অফ হোয়াইট বল সেটা কি আছে 140। তাহলে কী হচ্ছে 4/7 ইন্টু 140 বাই 100, 7 দুগুণে 14, তাহলে এখানে 80/61 কিছু একটা ভুল হচ্ছে, তো 80/61 কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে নিই। আমরা যদি এইভাবে ঘুরিয়ে লিখি দেখো তো প্রবাবিলিটি হোয়াইট বল w/u1 probability u1 তাহলে এখানে w/u1 করতে হবে। probability u1 মানে হাফ, আর w/u1 মানে 4/7, 2 কাটলো, তার মানে এটা 2/7। বোঝা গেল, এখানে বোঝার আছে এই ধরনের জায়গাগুলোতে কিন্তু ভাবতে সমস্যা হয়ে যায়, ফলে এইখানে গন্ডগোল হওয়ার চান্স খুব বেশি। অঙ্কগুলো খুব সোজা, কিন্তু এই যে থিঙ্কিং, এই কন্ডিশনাল প্রবাবিলিটির যে থিঙ্কিং,
এখানে কিন্তু গোলমাল হয়, টিচারদেরও গোলমাল হয়, তো তোমরা কেয়ারফুল থাকবে এই বিষয়ে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। বলছে নেক্সট কোয়েশ্চেনে হচ্ছে দুটো ডাইস রোল করা হলো, মানে দুটো লুটোর গুটি চাল দেওয়া হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য পয়েন্টস, মানে দুটো লুটোর গুটিতে যে রেজাল্টগুলো পেয়েছি তাদের যোগফল 6 হবে চান্স কত। ধরো ফার্স্ট গুটিতে 1 পেয়েছি, পরের গুটিতে 5 পেয়েছি। প্রথমটায় 2 পেয়েছি, পরেরটায় 4 পেয়েছি, বা দুটোতেই 3 করে পেয়েছি। এগুলো উল্টো দিক থেকেও হতে পারে। তাহলে টোটাল আমরা কতগুলো পেলাম? টোটাল পেলাম 5টা, 5 এবার পয়েন্টস, 5 পয়েন্টস ইন ফেভার। টোটাল এরকম দেখলে টোটাল কতগুলো পয়েন্ট হবে? 1 1 1 2 1 6, একইভাবে 2 1 2 2 2 6, একইভাবে এরকম করে 6 1 6 2 6 6। তো টোটাল এখানে কতগুলো হচ্ছে? একটার জন্য 6টা, আর 6টার জন্য 6 6 36, তাই তো? তাহলে প্রবাবিলিটি কত হবে না? প্রবাবিলিটি ইকুয়ালস টু নিচে 36 আর উপরে কত হবে? 5। তাহলে 5-এর 36 হচ্ছে অ্যান্সার। নেক্সট নয়দাকে সি এর কোয়েশ্চেন আছে, এটা কি বলেছে দেখি। বলছে প্রবাবিলিটি অফ এ probability of A হচ্ছে U, probability B complement is 0.7, probability A union B is 0.8, আর কি বলছে? probability A intersection B equals to 1 minus U. Then find the value of U. Then find the value of U. Then find the value of U. দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এইটার মধ্যেই সবকটা টার্ম আছে, তাহলে এটা আগে লিখে দেবো। এখানে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে পয়েন্টার, প্রবাবিলিটি এ মানে ইউ, প্রবাবিলিটি বি মানে এখান থেকে আমরা লিখতে পারি 1 minus q equals to 0.7, implies that probability b মানে 1 minus 0.7, তার মানে 0.3, the 0.3 minus probability A intersection B হচ্ছে 1 minus u, এখান থেকে তাহলে 0.8 minus 0.3, আর এটা u minus 1 plus u, অর্থাৎ 0.5 minus 1 সরি plus 1 সমান 2u, অর্থাৎ 2u equals to 1.5, এখান থেকে u equals to 1.5 এর 2 5 10 7 14 0.75, তাই তো? 2 5 10 2 7 14 15, তাহলে তো 0.75 হচ্ছে কিনা? 1.5, দেখো 1 এর হাফ কত? 0.5, আর 0.50 এর হাফ কত? 0.2, তাহলে 5 7 0.7। ওকে, আমরা 10 দাগের কোয়েশ্চেনে চলে যাব। দেখো স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দিয়েছে, তো এখানে বলেছে কিছু বাচ্চার ওয়েট 3 কেজিতে দিয়েছে রেঞ্জের সাথে এবং নাম্বার অফ বয়েজ, তাহলে 40 থেকে 42 কেজি ওয়েটের কতজন আছে? 3 জন স্টুডেন্ট। 43 থেকে 45 ওয়েটের কতজন স্টুডেন্ট আছে? 6 জন স্টুডেন্ট। এইভাবে আছে। তো এখান থেকে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবো। তাহলে তার জন্য প্রথমেই দেখে নিই মিনের সূত্রটি। মিনের সূত্র হচ্ছে সামেশান xi fi বাই ক্যাপিটাল N, সামেশান xi fi
বাই ক্যাপিটাল এন এক্সআই মানে হচ্ছে মিড পয়েন্ট, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার জন্য ভ্যারিয়েন্স লাগবে সামেশন এক্সআই স্কোয়ার এফআই বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এক্সআই এফআই বাই ক্যাপিটাল এন হোল স্কোয়ার বা মিন স্কোয়ার। এটা মানে হচ্ছে মিন স্কোয়ার। তো এইটা আমি আগে টেবিলে সাজিয়ে নেব, এই টেবিলটা আমি আগে আমার মতন করে সাজিয়ে নেব। দশের দাগের এর কোয়েশ্চেন এটা, ক্লাস ফ্রিকোয়েন্সি 40 থেকে 42, 43 থেকে 45, 46 থেকে 48, 49 থেকে 51, 52 থেকে 55, 54, 55 থেকে 57, 58 থেকে 60। এই হচ্ছে টেন। এবার আমি বাকিটা মুছে দিচ্ছি, আর এখানে কিছু লাগবে না। আর এখানে এখন কিছু লাগবে না। ফ্রিকোয়েন্সিগুলো যা, ফ্রিকোয়েন্সিগুলো তো কথা হলো না, ফ্রিকোয়েন্সিগুলো তো লেখা হলো না। ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে 3, 6, 9, 13, 8, 3, 6, 9, 13, 8, 7, 4, 7, 4। এখানে আমি কি করবো, এখানে আমি মিড পয়েন্ট বার করবো, মিড পয়েন্ট বার করবো এক্সআই 40 প্লাস 42। মিড পয়েন্ট মানে কি 40 প্লাস লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2, তাহলে 40 প্লাস 42 বাই 2। এখান থেকে 20, এখান থেকে 20, 21, তাহলে 20, 40, 41। আচ্ছা 43, 45, 21 আর 44-এর জন্য 2, 2 আর 1, তাহলে 22, 2, 44, তাহলে 41 থেকে 44, 23 আর 24, 4, 3, 7, 4, 47, তাহলে 41 থেকে 47, 40 থেকে 47, এটা 50, এটা 52, এটা 56, এটা 59 হলো। এখানে ফ্রিকোয়েন্সি যোগফল কত, 7, 4, 11, 11, 8, 19, 11, 8, 19, 19, 29, 32, 32, 40, 47, 50, এবার আমাকে কী করতে হবে, সামেশন এক্সআই এফআই এক্সআই স্কোয়ার এটা বার করতে হবে, এক্সআই এফআই এক্সআই স্কোয়ার এফআই, এই কলামগুলো আমাকে বার করতে হবে, এই কলামগুলো বার করতে হবে। আর এই হিসাবটা আমি জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে করে দিচ্ছি, এটার জন্য আমি ভিডিওকে লং করতে চাই না। দেখো স্টুডেন্টস, আমি ক্যালকুলেশন করে পুরোটা বসিয়ে দিয়েছি। এখানে যেটা করেছি সেটা হচ্ছে ক্লাসটাকে তুলে নিয়েছি, তাদের ফ্রিকোয়েন্সিগুলোকে লিখে নিয়েছি। এবার ক্লাস মার্ক বা মিড পয়েন্টগুলোকে আমি লিখেছি। মিড পয়েন্টগুলো ধরো 40 প্লাস 42 ডিভাইডেড বাই 43 প্লাস 35 ডিভাইডেড বাই 2 মানে 44, 46 প্লাস 48 ডিভাইডেড বাই 2 মানে 47। এরকম করে দেখো এখানে গ্যাপ 3, এখানে গ্যাপ 3, বাকিগুলোরও গ্যাপ 3ই হবে, যেহেতু এগুলো সেম সিরিয়ালে সেম ডিস্টেন্সে ক্লাসগুলো আছে। এখানে আমাদের সূত্রে যেগুলো লাগবে মিড বার করতে গেলে সামেশন এক্সআই এফআই বাই এ, তার মানে এক্সআই এর সাথে এফআই গুণ করে একটা কলাম লাগবে এবং তার টোটালটা লাগবে। দেখো 2512 এখানে বসিয়ে দিয়েছি। ক্যাপিটাল এর মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল, এইটা আছে। ভ্যারিয়েন্স মানে কি সামেশন এক্সআই স্কোয়ার এফআই ডিভাইডেড বাই এ মাইনাস মিনের স্কোয়ার, তার মানে এক্সআই স্কোয়ার ইন্টু এফআই, এটার একটা কলাম লাগবে। অর্থাৎ এক্সআই স্কোয়ার তার সঙ্গে এক্সআই স্কোয়ার এফআই গুণ করে আরেকটা কলাম করে তাদের যোগফল দেখো বসিয়ে দিয়েছি। 127 ডিভাইডেড বাই এম, এর মানে 50 আর মিনের স্কোয়ার, এটা সেকেন্ড টার্মটা দিয়ে হিসেব মতো মিনের স্কোয়ার, তো 50.24 স্কোয়ার বসিয়ে দিয়েছি, যোগ করে 23.70 পেয়েছি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এইচডি মানে কি না ভ্যারিয়েন্সের পজিটিভ রুট, অর্থাৎ √23.70 = 4.86। বোঝা গেল? তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক।
এখানে দেখো পি একটা ওয়ান ধরো পি টার্গেট করতে পারে একটা হিট করলে সে টার্গেট করতে পারে 5 বারের মধ্যে 4 বার, মানে একটা কোনো লক্ষ্য। কিউ সেখানে 4 বারের মধ্যে 3, তাহলে প্রবাবিলিটি অফ হিট এর হিট করার চান্স কত না 5 বারের মধ্যে 4 বার। প্রবাবিলিটি হিট কিউ এটা মানে 4 বারের মধ্যে 3 বার। প্রবাবিলিটি হিট আর এটা সমান 3 এর মধ্যে 2 বার হলো। দ্য প্রবাবিলিটি এইচপি বার মানে কি 1 মাইনাস 5 মানে 1/5। প্রবাবিলিটি হিট কিউ এর বার মানে কি 1/4। প্রবাবিলিটি হিট আর বার এটা মানে কি 1/3 হলো। তো এখানে বলেছে মিনিমাম দুটো হিট করবে, আমি মানে মিনিমাম দুটো হিট করবে, তার মানে মিনিমাম দুটো অথবা তিনটে হিট, তার মানে দুটো অথবা তিনটেই হিট করবে। তার মানে প্রবাবিলিটি ধরো পি কিউ হিট করলো, পি আর ধরো এইচপি হিট করলো, এইচ কিউ হিট করলো, এইচ আর হিট করলো না, অথবা প্রবাবিলিটি এইচপি হিট করলো, এইচ কিউ করলো না, এইচ আর করলো, বা প্রবাবিলিটি এইচপি করলো না, এইচ কিউ করলো, এইচ আর করলো, অথবা তিনজনেই হিট করলো, এটাও হতে পারে। এটার মানেই তো এটা হলো যে মিনিমাম দুটো এখানে হিট করছে, মিনিমাম দুটো হিট করছে, তার মানে কি দুটো হিট করছে অথবা তিনটে হিট করছে। এবার এরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা কি হবে, এদের প্রবাবিলিটি গুণফলের প্রবাবিলিটি এদের আলাদা আলাদা প্রবাবিলিটিতে ভেঙে যাবে। এইটা এবার এদের প্রবাবিলিটি বসিয়ে দাও। এইচপি এর প্রবাবিলিটি কি 4/5, এইচপি প্রবাবিলিটি 3/4। এইভাবে তোমরা বসাতে থাকো, আমি একদম লাস্ট ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি। তাহলে 25-এ 30 আসলো। দেখো আমরা লসগুলো নিচের নাম্বারগুলো নিউমারেটরগুলো মানে হর যেটাকে বলা হয় তাদের আমরা লসগু বার করে নিয়েছিলাম, তারপরে এখানে বসিয়ে ক্যালকুলেট করলাম। 5 দিয়ে ভাগ করলে 5×5 = 25, 5×6 = 30, তাহলে 5/6 হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এখানে আমরা 2024 সালের পেপার ম্যাথমেটিক্স 2 এর WSCB আন্ডারে যে সেকেন্ড সেম ডিপ্লোমা ম্যাথমেটিক্স 2 পেপার 2024 সালের কোয়েশ্চেন আমরা কমপ্লিটলি সলভ করলাম এখানে। তো আজকে এই অবধি, নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে দেখা হচ্ছে।